brought to you by ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। প্রথমে সরকারি চাকরি দিয়ে শুরু, এরপর সেই চাকরি ছেড়ে আইনজীবী হিসাবে কাজ করেন দীর্ঘদিন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি হিসাবে তার কিছু পর্যবেক্ষণ সাড়া ফেলে দিয়েছিল, আর বর্তমানে তার পরিচয় রাজনীতিক তথা বিজেপি প্রার্থী। তমলুক কেন্দ্রের প্রার্থী হিসাবে পুরোদমে প্রচার করছেন প্রাক্তন বিচারপতি। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মোট সম্পত্তি কত জানেন? নির্বাচন কমিশনে যে হলফনামা পেশ করেছেন তার তথ্য বলছে 2022-23 অর্থবর্ষে তিনি আয় করেছেন 59,36,000 টাকা। এর আগে 2021-22 অর্থবর্ষে প্রাক্তন বিচারপতির আয় ছিল 42,16,000 টাকা। 2020-21 অর্থবর্ষে তিনি আয় করেছিলেন 38,84,000 টাকা। 19-20 অর্থবর্ষে 35,62,000 টাকা ও 2018-19 অর্থবর্ষে 31,06,000 টাকা। তমলুকের বিজেপি প্রার্থী হলফনামায় জানিয়েছেন তার কাছে নগদ রয়েছে 12,000 টাকা। সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখার পাশাপাশি ফিক্সড ডিপোজিট স্কিমেও বিনিয়োগ করেছেন তিনি। 3টি LIC পলিসি আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। প্রথম দুটি 2 লক্ষ টাকার ও তৃতীয়টি 2,99,000 টাকার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হলফনামার তথ্য অনুযায়ী তার গ্যারাজে রয়েছে একটি মারুতি সিয়াজ গাড়ি, যার দাম 5,82,000 টাকা। এছাড়াও রয়েছে দুটি মূল্যবান পাথর সহ সোনার দুটি আংটি, সব মিলিয়ে আংটি দুটির দাম 75,000 টাকা। এছাড়াও আইনের বই রয়েছে 12 লক্ষ টাকার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ 3,21,152 টাকা। হাওড়া ডোমজুড়ে একটি জমি রয়েছে বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার দাম 60,34,000 টাকা। এমনটাই উল্লেখ করা হয়েছে হলফনামায়। এছাড়া সল্টলেকে রয়েছে একটি ফ্ল্যাট। 2021 সালে 80 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি, যার বর্তমান দাম 95 লক্ষ টাকা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তি রয়েছে 1,55,34,000 টাকার। তার নামে রয়েছে 55 লক্ষ টাকার হোম লোন। বিচারপতি পদে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছিলেন তিনি। হলফনামায় তিনি জানিয়েছেন বিচারপতি পদের জন্য তিনি যে পেনশন পান সেটাই তার আয়ের মূল উৎস। TV9 বাংলা ডিজিটাল। brought to you by ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।